এই যে পুরুলিয়ার অর্জুনজোড়ার পাশে যে রাকাব জঙ্গল, এই যে দীর্ঘ কয়েকদিন ধরে আর কি ভূতের বিভিন্ন এলাকার বিভিন্ন বাসিন্দা কয়েকজন বাসিন্দা আমরা আজকে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যরা আমরা এখানে অর্জুনজোড়া গ্রামের যে স্পটে যেখান থেকে আর কি ভূতের অপপ্রচার সেই জায়গাতেই আমরা এসছি, রাত থাকছি, যাতে মানুষের মধ্যে যে এই প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিম বলে কলকাতা থেকে কি নাকি কি কুহেলিকা রাতের কুহেলিকা দাবি করে তারা বিভিন্ন আর কি যন্ত্র ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছিলেন, যারা যেগুলো নাকি বলছে যে নাসার বিজ্ঞানীরা আবিষ্কার। পৃথিবীর যে কেউ ভূত, ঈশ্বর, আত্মা যদি প্রমাণ করতে পারে, আমাদের ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তরফ থেকে 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ রয়েছে। এখন নমস্কার, আপনারা দেখছেন গর্বের পুরুলিয়া চ্যানেল। এই গত দিন 2-3 থেকে আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলে সেই কি বলবো একরকম মিথ্যা অপপ্রচারই বলা যায় দেখছেন। তো এই রাকাব জঙ্গল হুড়া থানার মধ্যে পড়ছে। এই রাকাব জঙ্গল নাকি কোনো এক অদৃশ্য কোনো এক অজানা শক্তি মানে গ্রাস করার চেষ্টা করছেন, এরকমভাবে একটা মিথ্যা অপপ্রচার চলছে। আবার কেউ কেউ বলছেন গায়ে কিন্তু আচড় দিচ্ছেন। তো যাই হোক, আমাদের এই যে আমি সঙ্গে পেয়েছি, ক্যামেরাতে আমি বন্দি করতে পেরেছি যারা এই পুরুলিয়ার বিজ্ঞান যুক্তিবাদী সমিতি যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা কিন্তু এখানে রয়েছেন। আর এখন আমি বর্তমানে উপস্থিত আছি একবারেই যেটা মেন স্পটেই বলা যায়, রাকাব ঘন জঙ্গলের এই মধ্যবর্তী এখানে একটা বাড়ি আছে যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ইনারা আজকে রাত এখানে থাকবে। তো যাই হোক, আজকে কলকাতা থেকে আমি দেখলাম বেশ কিছুজন এসেছিল। ওনারা কিন্তু যাই হোক কিছুটা তর্ক বিতর্কের মধ্যে জড়াতে চাচ্ছিলেন এই যুক্তিবাদী সমিতির যারা কর্তৃপক্ষ রয়েছে ইনাদের সাথে। তো যাই হোক, একটু ব্যাপারটা কী হয়েছিল একটু আপনার প্রথমে নাম ঠিকানা একটু এটা বলুন। আমার নাম মধুসূদন মাহাতো, জেলা সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি, পুরুলিয়া জেলা। আচ্ছা আচ্ছা। আমরা এই যে বিভিন্ন ধরনের কুসংস্কার, এই যে ডাইনি, ভূত, আত্মা, প্রেতাত্মা, ঈশ্বর, যাবতীয় এই যে মন্ত্রতন্ত্র, যাগযজ্ঞ, যাবতীয় বিরুদ্ধে আমরা কুসংস্কারের বিরুদ্ধে প্রচার করি। কারণ এগুলো হচ্ছে প্রতিটাই কুসংস্কার। এই যে ভূত, ডাইনি, ঈশ্বর যাই বলুন, প্রতিটাই কুসংস্কার। এগুলো কোনোভাবেই প্রমাণ করা যায় না। এগুলো কোনোভাবেই বিজ্ঞানের কাছে গ্রহণযোগ্য নয়। কোনো বিজ্ঞানের গবেষণায় এগুলো প্রমাণিত নয়। এগুলো সমস্ত ভুল। কিন্তু আমরা যেহেতু ছোটোবেলা থেকে বাবা মা, দাদু দিদাদের কাছ থেকে এই যে বিভিন্ন ভূতের গল্প, আত্মার গল্প, প্রেতাত্মার গল্প শুনে থাকি। এই যে বাবা মারা একজন ছোট শিশুকে ঘুম পাড়ায় যে ঘুমাও নাহলে ভূত আসছে, পুলিশ আসছে, এরকম বিভিন্ন রকম ভয় দিয়ে আমাদেরকে ছোটোবেলা থেকেই মানে আতঙ্কগ্রস্ত করা, এবং সেই ব্রেনে আমাদের ওটা ঢুকে থাকে, যার ফলে আমরা সেটা থেকে আর বেরিয়ে আসতে পারি না। যতই আমরা হয়তো বিজ্ঞানে শিক্ষিত হয় কিংবা বিজ্ঞানী হয়েও অনেক সময় আমরা এই ধরনের কুসংস্কারের শিকার হয়। তো আমাদের সেই রকমই যে পুরুলিয়ার অর্জুনজোড়ার পাশে যে রাকাব জঙ্গল, এই যে দীর্ঘ কয়েকদিন ধরে আর কি ভূতের বিভিন্ন এলাকার বিভিন্ন বাসিন্দা কয়েকজন বাসিন্দা আর কি যারা গুজব রটাচ্ছিলেন। কিন্তু এগুলো প্রকৃতপক্ষে গুজব। আসলে এগুলো কেন করে মানুষ, তার কারণ হচ্ছে প্রচার পাওয়ার জন্য। অনেকেই কি করে যে এই ধরনের যে নেই তবুও এটাকে গল্প বানিয়ে একটা মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। কারণ আমরা মনোবিজ্ঞান থেকে জানতে পারি যে মানুষ এই ধরনের মিথ্যা কথা কেন বলে। কারণ এই মিথ্যা কথা বলে যদি অনেক লোককে বিশ্বাস করা যায়, তাহলে যিনি মিথ্যা কথা বলেন তিনি একটা অপার আনন্দ উপভোগ করেন আর কি, যে আমি এতগুলো লোককে আর কি আমার কথা দ্বারা আর কি বিশ্বাসযোগ্য করলাম এই যে মিথ্যা প্রচারের দ্বারা। তো এইগুলো আমরা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি বলতে চাই যে আপামর এই যে গ্রামবাসী থেকে পুরুলিয়া জেলাবাসী, যে আপনারা এই যে কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চারণ। কারণ এই ধরনের ভূত বা অপদেবতা আজ পর্যন্ত কোনো মানুষকে ক্ষতি করেনি। যত এই যে সিবিআই, ইডি, সিআইডি যত তদন্ত করেছে, যে কোনো মানুষ মরা কিংবা খুনের ঘটনায় কোনো না কোনো মানুষ জড়িত আছে। আজ পর্যন্ত কোনো ধরা পড়েনি যে কোনো একটা হত্যাকাণ্ডে ভূত জড়িত রয়েছে বলে, এরকম কোনো, কিংবা ডাইনি জড়িত বলে, এরকম কোনো প্রমাণ নেই। কাজেই এগুলো সেই জন্যেই আমরা আজকে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যরা আমরা এখানে অর্জুনজোড়া গ্রামের যে স্পটে যেখান থেকে আর কি ভূতের অপপ্রচার সেই জায়গাতেই আমরা এসছি, রাত থাকছি, যাতে মানুষের মধ্যে যে এই আতঙ্কটা দূর করা যায়। আমাদের এই যে আমাদের সহযোগিতা করছেন এই যে বিট অফিসার থেকে হুড়া থানার পুলিশও এই ব্যাপারটাতে সহযোগিতা করছেন, যে কিভাবে মানুষের থেকে এইভাবে আতঙ্ক দূর করা যায়। তো সেটাই আমরা আর সমস্ত ইউটিউবার যারা আছেন, যারা এইরকম এই যে ভূতের গুজবে অপপ্রচার বিভিন্ন সিনেমা থেকে কিংবা বিভিন্ন ধরনের ভিডিও এডিট করে এই যে ধুতি পরা থেকে বিভিন্ন শাড়ি পরা ভিডিও ভূতের রচনা করে ছড়াচ্ছেন, সেগুলো অবিলম্বে সেগুলো বন্ধ করুন, নাহলে আপনাদের প্রতি আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব।
পুলিশকে এই বিষয়টি আমরা দেখতে বলেছি। আজকে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিম বলে কলকাতা থেকে কি কুহেলিকা রাতের কুহেলিকা দাবি করে তারা বিভিন্ন আর কি যন্ত্র ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছিলেন, যারা যেগুলো ওকে বলছে যে নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ভূত ধরার যন্ত্র আর কি। আমরা বললাম যে কোন বিজ্ঞানী আর কি আবিষ্কার করেছে, কত সালে, গবেষণাপত্রটা কি, কোন এই সব বলতে তারা আর কি কোনো কিছুই মানে ঘাবড়ে যান আর কি, যার ফলে তারা আর কি ঠিকঠাকভাবে জিনিসটা করতে পারে না। তো লাস্ট পর্যন্ত আমাদের যে দাবির সপক্ষে আমাদের যে এলাকার জনগণ আমাদের দাবির সপক্ষে আসে এবং তারা সোচ্চার হয় এবং তাদের ওই যে প্যারানর্মাল ইনভেস্টিগেটরকে তারা তাড়িয়ে দেয় এলাকা থেকে। আচ্ছা আচ্ছা, আমরা দেখলাম বেশ কিছু ওনারা মেশিন আনিছিল। মেশিনের ওনাদের মানে আসল উদ্দেশ্য কি, ওনারা কি বলতে চাইছিলেন মেশিন দিয়ে? মেশিনের আসল উদ্দেশ্য হচ্ছে এই যে উদ্দেশ্যটাই হচ্ছে ওদের এই যে বিভিন্নভাবে আর কি ওরা মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরির পরিবেশ রাখতে চায়। এই যে বিভিন্ন জায়গায় হয়তো ধরুন হয়তো একটা রাজ্যে হয়তো 4টা জায়গায় ভূতের ঘটনা ঘটলো, ভূতের এই যে গুজবের ঘটনা ঘটলো, তারা কি করে ওই জায়গাগুলোতে যায় এবং সেখানে কোনো কোনো জায়গায় দাবি করে যে এই জায়গায় ভূত আছে, এই জায়গায় নেই। মানে তারা অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে যে ভূত আছে, কিন্তু পৃথিবীতে কোনো বিজ্ঞানী কিংবা বিজ্ঞান সংগঠন কেউ কোনো দাবি করতে পারে না যে এই ধরনের কোনো ভূত আছে, আজ থেকে এটা কোনো প্রমাণিত নয়, এগুলো নেহাতেই গুজব। কিন্তু তারা এই ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে আসলে বিজ্ঞানের মোড়কে এই যে গুজব রটানোর একটা প্রয়াস আর কি বলা চলে এগুলা। কারণ এই যন্ত্রগুলো কোনো মতেই বিজ্ঞানসম্মত, যে বিজ্ঞান এগুলোকে স্বীকৃতি দেয় না যে এগুলো ভূত ধরনের ইনস্ট্রুমেন্ট বলে। এগুলো বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন পারপাস রয়েছে, সেই পারপাসে ব্যবহৃত হয়। সেই যন্ত্রগুলোকে ওনারা ভূতের যন্ত্র বলে দাবি করছিলেন, যেটা সম্পূর্ণ ভুল। ওনারা আমাদের যে কেউ পৃথিবীর যে কেউ ভূত, ঈশ্বর, আত্মা যদি প্রমাণ করতে পারে, আমাদের ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তরফ থেকে 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ রয়েছে। এখনও পর্যন্ত কেউ সেটা গ্রহণ করতে পারেনি। ওনারাও আমাদেরকে লিখিতভাবে ওনাদেরকেও এই চ্যালেঞ্জ জানিয়েছিলাম, ওনারা কিন্তু আজ পর্যন্ত ওই চ্যালেঞ্জ গ্রহণ করেননি। আপনার নাম? আমার নাম মধুসূদন মাহাতো, জেলা সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি। আমার নাম পিন্টু মোদক, আমি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির যুগ্ম সম্পাদক, জেলা সম্পাদক। তো এইখানে আমরা আজকে অনেকক্ষণ ধরে আছে, রাত্রেবেলা থাকব। আমরা এলাকাবাসীর কাছে যেমন সাহায্য পাচ্ছি কাছ থেকে, সেরকম আপনাদের মতো যারা সাংবাদিক আছেন, যারা যুক্তিবাদী, তারা কিন্তু এটা ভালোর দিকে প্রচার করছে। শুধু মাথায় একটা রাখবেন, যারা ফলস ইউটিউবার গুজব ছড়াচ্ছেন তারা শুধু টাকার লোভে এটা করছেন, কিন্তু একটা অপপ্রচার হচ্ছে কি, এলাকাবাসীর যারা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তাদের তো মনটা নরম, তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তা আমরা অনুরোধ করছি তাদের কাছে যে দেখুন, বাচ্চাদের কথা ভেবে বা যারা বয়স্ক আছে তাদের কথা ভেবে এই গুজবগুলো আপনার ছড়াবেন না। এটা কিন্তু যদি বারবার আমরা দেখি, আমরা কিন্তু পুলিশ প্রশাসনকে বলা হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেব আমরা, আমাদের সংস্থার তরফ থেকে যা যা করার করব। এরপরে আমরা এলাকাবাসী যারা আছে তাদের কাছেও এবার আমরা আগামীকাল সকালেও কিছু আমরা তথ্য কালেকশন করব, তারপরে মিডিয়াকে আমরা জানাবো যে এগুলো শুধুমাত্র অপপ্রচার করা হচ্ছে পয়সার জন্য। এখন তো ডিজিটাল যুগ, টাকা পয়সা দেখছি, যত ভিউয়ার বাড়বে, সে মানে যুক্তি হোক বা অযুক্তি হোক, যত ভিউয়ার বাড়বে তাদের তত পয়সা বাড়বে। তো আমাদের যারা অরিজিনাল যেগুলো মানে ইলেকট্রনিক্স মিডিয়া যারা এগুলো করে, তাদের তো কিন্তু সে ব্যাপারটা নেই। ইউটিউবারগুলো নিয়ে আমাদের সমস্যা হচ্ছে বেশি। এখানে শুধুমাত্র আমি শেষ কথা এটাই বলবো যে পুরুলিয়া পিছিয়ে রাখা জেলা। পুরুলিয়ার মানুষ কিন্তু যতটা আপনারা বোকা ভাবেন, যারা ইউটিউব ফলস মানে গুজবটা ছড়াচ্ছেন, তারা কিন্তু অতটা নয়। কারণ এই সামনে যে অর্জুনজোড়া গ্রাম আছে, অর্জুনজোড়া যে হাই স্কুল আছে, সেখানে কিন্তু বিজ্ঞান শাখা যথারীতি এখনও আছে। এবং এখানকার যারা মানে স্টুডেন্ট এবং এখনও চাকরি করছে, যারা ওই বিজ্ঞান শাখায় বেরিয়ে পড়ে বা যারা যুক্তিসম্মতভাবে যে শাখাতেই হোক, তারা কিন্তু দেখলাম বেশ ভালোভাবে ডিফেন্ড করছে। এটা আমাদের ভালো লাগলো যে আমাদেরকে বেশি বলতে হলো না। এবং আমরা আশা রাখবো যে তারাই ভবিষ্যতে কিন্তু এই এলাকাটা এই গুজব থেকে নিষ্কৃতি দেবে তারাই। বাকি তো আমরা আছি, বাকিটা আমরা দেখে নেব। নমস্কার, এই বল।